গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেন। আজকের রেসিপি ভেজিটেবিল চপ। সন্ধে হলেই সকলেরই একটু মুখরোচক কিছু খাবার কথা মনে আসে, কিন্তু সবসময় হয়তো বাইরে যাওয়া হয়ে ওঠে না। তো চলুন না, আজকে সেই বাইরের স্বাদের ভেজিটেবিল যদি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। আমি আপনাদেরকে আজকে A to Z ভেজিটেবিল চপ কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাবেন সেটাই শেয়ার করব। এই রেসিপির জন্য প্রথমেই আমি 500 গ্রাম গাজরকে ছাড়িয়ে নিয়েছি। এবার সেটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিলে গাজরটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একইভাবে 400 গ্রাম বিট খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। ভেজিটেবিল চপ হয়তো আপনারা অনেকেই বানিয়েছেন, কিন্তু হয়তো দোকানের মতন স্বাদ আসেনি বা কোনো না কোনো প্রবলেম হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনারা শেষ অবধি দেখতে থাকেন, তাহলে যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেই সব সমস্যারই আপনারা সমাধান খুঁজে পাবেন। 4টে কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট বানিয়ে নেব। এবার 3টে আলুর খোসা ছাড়িয়ে সেগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে পিস করে নেব, কারণ এই রেসিপির জন্য আলুটা সেদ্ধ করে নিতে হবে, আর ছোট ছোট করে নিলে আলুটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণ নুন দিয়ে সেগুলোকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। অন্যদিকে অল্প একটু ধনেপাতা ধুয়ে সেগুলোকে খুব মিহি মিহি করে কেটে নেব। আমি ভাজা মশলা বানানোর জন্য একটা প্যান নিয়ে তাতে 4টে শুকনো লঙ্কা, একটা দারচিনি, 1 চামচ গোলমরিচ, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে দিয়ে তাতে সামান্য একটু নুন দেব, যাতে ময়েশ্চারটা লক হয়ে যায়। এবার একটু ধোঁয়া উঠে গেলেই সেটা নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। এই মশলাটাই ভেজিটেবিলের ফ্লেভারটা অনেক গুণে বাড়িয়ে দেবে। ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। আপনারা চাইলে ইজিলি এটা বাজার থেকে কিনে নিতে পারেন, কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ব্রেড ক্রাম্বসের জন্য প্রথমেই আমি হাফ পাউন্ড পাউরুটি নিয়ে সেটাকে রাফলি কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে মিনিট 4 এপিট ওপিট খুব ভালো করে সেকে নেব। ফ্লেমটা অবশ্যই আমি এখানে লো রাখবো, কারণ না হলে পাউরুটিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার সেকা হয়ে গেলে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে সেটা মিক্সিতে দিয়ে আমি গুঁড়িয়ে নেব। গুঁড়ানো হয়ে গেলে আবারও সেটা কড়াইয়ে দিয়ে মিনিট 4 লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব। এবার এই সাদা কালারটা আর একটু যাতে কালারফুল হয় তার জন্য 2 চামচ হলুদ দেব, কারণ এটা একটু হলুদ হলে ভেজিটেবিলগুলো দেখতেও খুব সুন্দর লাগবে। তো দেখুন আমার দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে একটু নেড়ে নেব, মানে যাতে হলুদের সাথে সমস্ত ব্রেড ক্রাম্বসটা মিশে যায়, তার জন্য খুব ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। এবার ফাইনাল টাচ দেওয়ার জন্য একটা বড় চাকনি দিয়ে আমি একটু চেলে নেব। ব্যাস, ব্রেড ক্রাম্বস তৈরি। অন্যদিকে কড়াই গরম করে তাতে হাফ কাপ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে 100 গ্রাম বাদাম আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বাদামগুলো ভাজতে হবে, না হলে বাদামগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাদামটা ভাজা হয়ে গেছে। এবার সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ওই বাদাম ভাজার তেলেই ফোড়ন হিসাবে 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেওয়ার পর 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেব। এবার তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে, না হলে মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে একটু কষে নেব। এরপর কালারের জন্য দিয়ে দেব হাফ চামচ হলুদ। খুব ভালো করে হলুদের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে থেকে একটা এক্সট্রা অয়েল বেরোতে থাকলে ঠিক সেই সময় এর মধ্যে গ্রেট করে রাখা বিট আর গাজরটা দিয়ে দেব। খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন বিট আর গাজরটা একটু নরম হয়ে আসবে, ঠিক সেই সময় পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ চিনি, যাতে ভেজিটেবিলের টেস্টটা খুবই ভালো আসে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি বিট আর গাজরটাকে নেড়ে নেব। দেখবেন বিট আর গাজরটা একটু নরম হয়ে আসবে। ঠিক এই সময় সেদ্ধ করে রাখা আলুটা আমি গ্রেট করে দেব। আলুটা সিদ্ধ করার পর এইভাবে গ্রেট করে দিলে খুব তাড়াতাড়ি মশলার সাথে মিশে যাবে, আর বিট আর গাজরের যে মিশ্রণ তার মধ্যে একটা শক্ত ভাব চলে আসবে। খুব ভালো করে আলুটাকে মিশিয়ে নেব। আপনারা যদি দেখেন আলুটা মেশানোর পরেও বিট আর গাজরের যে মিশ্রণ সেটা নরম হয়ে আছে, তখন সেখানে পারলে ময়দা বা কর্নফ্লাওয়ার বা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন।
আর এটা বুঝবেন কি করে যে পারফেক্ট হয়েছে? যখন দেখবেন এটা নাড়ার সময় সম্পূর্ণটা উঠে আসছে, কড়াইয়ে লেগে যাচ্ছে না, তখনই আপনি বুঝবেন যে আপনার মিশ্রণটা সঠিকভাবে বানানো হয়েছে। গার্নিশিং এর জন্য ওপর থেকে ছড়িয়ে দেব 100 গ্রাম ভেজে রাখা চিনেবাদাম। বাদাম দিলে ভেজিটেবিলের স্বাদটা যেমন বাড়ে, তেমনি দেখতেও খুবই সুন্দর লাগে। এরপর ওপর থেকে ছড়িয়ে দেব সেই ভেজে রাখা মশলা। আমি এখানে আলাদা কোনো মশলা ব্যবহার করিনি, হোমমেড যে মশলা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। এবার ফ্লেভারটা আরেকটু বাড়ানোর জন্য পাতলা করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দেব। খুব ভালো করে সমস্ত মশলাটাকে আমি মিশিয়ে নেব। দেখুন, ভেজিটেবিলের কালারটা পুরো দোকানের মতনই হয়েছে, আর এর টেস্টটাও ঠিক অতটাই সুন্দর হবে। ভেজিটেবিলের মেন ইনগ্রিডিয়েন্টস তৈরি। এবার এটাকে তুলে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব ঠান্ডা হবার জন্য। ভেজিটেবিলটাকে কোট করার জন্য একটা পাত্রে 3 চামচ ময়দা নিয়ে নেব। এটা হলো আমার প্রথম কোট। এরপর আরও একটা কোট করব। তার জন্য একটা পাত্রে 2 চামচ ময়দা দিয়ে সামান্য একটু বিট নুন দেব, আর তাতে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা না হবে পাতলা, না হবে মোটা, মাঝামাঝি একটা ব্যাটার বানিয়ে নেব। শেষে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করব। ভেজিটেবিলের পুরটা ঠান্ডা হয়ে গেলে সেখান থেকে একটা ছোট্ট মন্ড কেটে সেটাকে প্রথমে একটা গোল আকার দেব। এবার 2 হাতের সাহায্যে এটা একটা ডিম্বাকৃতি আকার দিয়ে দেব। ভেজিটেবিলটাকে কোট করার জন্য প্রথমেই আমি গুঁড়ো ময়দার মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে এপিঠ ওপিঠ গুঁড়ো ময়দার সাথে ভেজিটেবিলটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তার মধ্যে যে এক্সট্রা ময়দা আছে সেটাকে আমি ঝেড়ে নেব। এবার সেকেন্ড কোটের জন্য আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে ভেজিটেবিলটাকে দিয়ে নেব। এবার একটা স্পুনের সাহায্যে একটু এদিক ওদিক করে সেটাকে তুলে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। আলতো হাতে কিন্তু খুব সাবধানে একটু চেপে চেপে আমি ফাইনাল কোটটা করে নেব। যে পরিমাণ বিট, গাজর বা আলু নিয়েছিলাম তাতে আমার 24টা ভেজিটেবিল হয়েছিল, যে শেপে আমি করেছিলাম। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় যে কোনো শেপই দিতে পারেন। আর এই রকমভাবে আপনারা ফ্রিজে মোটামুটি 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ রেখে দিতে পারেন। পরে যখন আপনার বাড়িতে কোনো গেস্ট আসবে সেই সময় আপনি এটাকে ভেজে সেখানে পরিবেশন করতে পারেন। কোটিংটা আমি আবারও একবার বলে দিচ্ছি। ভেজিটেবিলটাকে কোট করার জন্য প্রথমেই আমি গুঁড়ো ময়দার মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে এপিঠ ওপিঠ গুঁড়ো ময়দার সাথে ভেজিটেবিলটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তার মধ্যে যে এক্সট্রা ময়দা আছে সেটাকে আমি ঝেড়ে নেব। এবার সেকেন্ড কোটের জন্য আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে ভেজিটেবিলটাকে দিয়ে নেব। এবার একটা স্পুনের সাহায্যে একটু এদিক ওদিক করে সেটাকে তুলে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। আলতো হাতে কিন্তু খুব সাবধানে একটু চেপে চেপে আমি ফাইনাল কোটটা করে নেব। এই ভেজিটেবিলগুলোকে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। ভেজিটেবিলগুলোকে ডুবো তেলে ভাজার জন্য আমি বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে এক এক করে ভেজিটেবিলগুলো ব্যাচ ওয়াইজ আমি ভেজে নেব। ভেজিটেবিলগুলো 1 ঘন্টা রেখে দিলে এর মধ্যে যে ক্র্যাম্বসটা আছে সেটা উঠে যাওয়ার ভয় থাকবে না, মানে খুব ভালোভাবে ভেজিটেবিলের সাথে ব্রেড ক্রাম্বসটা অ্যাবজর্ব করে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রেখে দেব, না হলে ওপর থেকে লাল হয়ে গেলেও ভিতরে কাঁচা থেকে যাবে। খুন্তির সাহায্যে খুব সাবধানে এপিঠ ওপিঠ উল্টে নেব। এইভাবে 5 থেকে 6 মিনিট রেখে দিলেই দেখবেন লাল লাল হয়ে গেছে। ঠিক তখনই এগুলোকে তুলে নেব। তৈরি হয়ে গেল ভেজিটেবিল চপ। এইভাবে বাড়িতে একবার বানিয়ে সকলকে সারপ্রাইজ দিতেই পারেন, দেখবেন কত প্রশংসা করবে সকলে আপনার। এইভাবেই মুখের স্বাদের সাথে মনের আনন্দ দুটোই পাবেন বাইরে না গিয়েই। এক এক করে ব্যাচ ওয়াইজ আমি সব ভেজিটেবিলগুলো এইভাবে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলেই এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। গীতশ্রী চ্যানেলের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন বা ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এক এক করে সব ভেজিটেবিলগুলো ভেজে তুলে নিয়েছিলাম। এবার এটা পরিবেশন করেছিলাম স্যালাড
টমেটো সস আর কাসুন্দি দিয়ে। স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য ওপর থেকে বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম। সন্ধেটা জাস্ট জমে গিয়েছিল। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন এপিসোডে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।